পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে এলাকা জুড়ে পড়ল পোস্টার। কোথাও লেখা খুনি রবীন ভট্টাচার্যের শাস্তি চাই, কোথাও আবার লেখা তোলাবাজ চোর রবীন ভট্টাচার্য লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, বেআইনি নির্মাণ করেছে, সেই টাকা ফেরত দিতে হবে, আইনি পদক্ষেপ নিতে হবে। এবং এই দাবিতে বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে। 4 মে ফল প্রকাশের দিন দলে সাসপেন্ড থাকা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আবার দলে ফিরিয়ে নেন ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক। ভোটে শোচনীয় পরাজয়ের পর গা ঢাকা দিয়েছেন তৃণমূলের বহু কাউন্সিলর বলেও অভিযোগ উঠেছে। এই বিষয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার বিধায়ী চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, বিষয়টি আমার জানা নেই। রবীন্দ্রনাথ ভট্টাচার্য এখনো পর্যন্ত পদত্যাগ করে। বিষয়টি পুলিশ দেখবে, আইন আইনের মতন চলবে। নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং এই বিষয়ে বলেন, কয়েকদিন আগে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করে বেআইনি নির্মাণের জন্য টাকা নেওয়া হয়েছে। যার টাকা দিয়েছিলেন তারা টাকা না পেয়ে পোস্টার লাগিয়েছেন। যেহেতু উনি আইনজীবী, তাই মানুষ তার উপর বিশ্বাস করেছিল। এখন সেই মানুষেরাই তার বিরুদ্ধে পোস্টার দিচ্ছেন। একজন সিআইডি রবীন ভট্টাচার্য তার বাড়ি তার এলাকাতে তার নামে পোস্টার করেছে চোর চোর রবীন রবীনের শাস্তি চাই। আমার জানা নেই, আমার জানা নেই। কি জানা নেই? এই যে পোস্টার পড়েছে, উনি তারই ওয়ার্ডে, তিনি কাউন্সিলর, এখন রিটায়ার যায়নি। ও আমায় ফোন করে বলেছিল যে ও নর্থ বেঙ্গল যাচ্ছে। আমায় ফোন করেছে, বলে আমি নর্থ বেঙ্গল যাচ্ছি, আমি ফিরে এসে রেজিগনেশন দিয়ে দেবো। কালকেও আসতে পারিনি, কোনো অসুবিধা ছিল। পুরো আম পাবলিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আছে হাতিয়ে নিয়েছে, সেই টাকা ফেরত চাইছে, সেই দাবিতে পোস্টার করেছে। আমি যেটা জানি না, দেখুন সে সম্বন্ধে আমার অ্যাডভার্স পোস্টার করা নিয়ে কি বলবো, তুই কি মন্তব্য বলবি যে পোস্টার করেছে তাদের নামে? পোস্টার বেরিয়েছে, তাহলে তদন্ত করে ওকে কমপ্লেন করতে হবে। ওকে কমপ্লেন করতে হবে কোথাও যে আমার নামে পোস্টার করেছে। প্রপার এজেন্সি আছে, তারা তদন্ত করে এগুলো বলতে পারে। তো আমরা কি করে বলবো কে কার নামে পোস্টার করেছে? খুনি রবীন আস্থা পেয়েছে। যেটা জানা নেই সেটা অ্যাডভার্স কোনো কিছু কমেন্টস করাটা বাঞ্ছনীয় নয়। কতটা লজ্জাজনক এরকম সমাজে, ওটা কিন্তু একটা আইনের লোক, আইনজীবী। দেখুন, যার সত্যতা সম্বন্ধে আমার কোনো নির্দিষ্ট ধারণা নেই, সেখানে আমার কোনো মন্তব্য করাটা বাঞ্ছনীয় হবে না। আমি নিজেও দুর্নীতির অভিযোগ আছে। আমি নিজেও আইন পেশার সঙ্গে যুক্ত। একটা জিনিস আমি জানি, পাপ বাপকে ছাড়ে না, আর আরাম না হতে করি আরাম। সোজা কথা আমার কাছে। কেন ওই কথাটা লোকে বলে না, ডুবে ডুবে জল খেলে শিবের বাপ টের পায় না, এটা ঠিক না। বিয়ের আগে আমি যদি ডুব মেরে বেশি জল খেয়ে ফেলি, মায়েরা ভালো করে, এই তুই নিশ্চিত, তখন খালে চান করতাম। আমাদের বাড়ির পেছনে খাল গেছে, খুব উঠতাম, জল খেয়ে ফেলতাম, বলতো ঠিক আছে জল খেয়ে ফেলেছি, জন্য খেতে পারছিলাম না, কারণ মা ধরে ফেলতো। সেই জন্য আমাদের যেমন আমরা যে যেমন কর্ম করবো সে সেরকম ফল পাবো, সোজা আমার কাছে। সৎকর্ম সৎ যাবে, অসৎ কর্ম অসৎ যাবে, বাস্তব এটা। নাহলে তো ঈশ্বর বলে, আমি কারুর কথা বলছি, তোমার আমার প্রত্যেকে, নাহলে আমরা ঈশ্বরকে পূজা করতাম না। চালাকি চাতুরতা দিয়ে কোনো বড় কাজ জয় না। पिताजी